যার লাগিয়া খুদা তুমি আমায় বানাও নাই, তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ। রাত জাগিয়া চাঁদের দিকে হাত বাড়াইয়া যায়, খোদা কেন আমার লাগি তরে বানায় নাই, খোদা কেন আমার লাগি তরে বানায় নাই। সত্য কথা ভাই, শাকিব খানের জীবনে অপবিশ্বাসকে খুদাই রাখে নাই। অপবিশ্বাসে কি করবে? মানে আল্লাহ তাআলা তাদেরকে মিলনটা দিয়েছিলেন, তাদের জন্য তাদের সম্পর্কটা ছিল, কিন্তু হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এই তাদের জুটিটা আল্লাহ তাআলা এটা বিচ্ছিন্ন করে দিয়েছেন। কি হয়েছে যাই হোক, অপবিশ্বাসের মনের কষ্টটা উনি ছাড়া আর ওনার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। যাই হোক, কাজ করে যাচ্ছে, একের পর এক কাজ করে যাচ্ছে। এমনকি অপবিশ্বাসকে নিয়ে আমি কন্টেন্ট বানানি 2023 সালে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওনাকে নিয়ে কথা বলার ইন্টারেস্টিং ছিল না। কারণ শাকিব খানের প্রতি যেভাবে রেসপেক্ট দেখাচ্ছে, যেভাবে ভালোবাসা দেখাচ্ছে, সাক্ষাৎকারে চ্যানেল আইয়ে বা বিভিন্ন মিডিয়া চ্যানেলে যেভাবে সাক্ষাৎকার দিচ্ছে, শাকিব খানের প্রতি যে ভালোবাসাটা এখনো জাগ্রত আছে। শাকিব খানের সাথে বিচ্ছিন্ন হয়ে গেল বিদায় কি হলো, একজন চিত্রনায়িকা হয়ে একজন চিত্রনায়ককে যেভাবে রেসপেক্ট করছে, সেটা দেখে আমি আর মানতে পারছি না। এর জন্য আমি ওনাকে নিয়ে আমি গর্ব করছি, এমনকি আমার ভালো লাগছে। এই ব্যক্তিটা, এই অপবিশ্বাসে অনেক কষ্ট করেছে ভাই। এই কষ্ট করে 8 বছর সংসারটা চুরমার হয়ে গেল একটি কালবৈশাখী জ্বর এসে। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে আবারও মিলন ঘটিয়ে দেখ, ভালো তাদের যাতে গেল সংসারটা আবারও যাতে জোড়া লেগে যায়, এটাই কামনা করি, দোয়া করি। তাদের অসংখ্য সিনেমা আমরা উপহার পেয়েছি, অসংখ্য সিনেমা আমাদেরকে ভালো লাগা মন্দ লাগা সবকিছুই দিয়েছে। যাই হোক, আমি চাই, আমার ব্যক্তিগতভাবে আমি চাই অপু সাকিব জুটি যাতে আবারও কাজ করে, তাদের যাতে বিবাহ আবারও হয়ে, যাতে তাদের একটা সন্তান আছে, তাদেরকে নিয়ে যাতে জীবনযাপন ভালো করতে পারে শাকিব খান এমনকি অপবিশ্বাস। আমার মন্তব্য সেটা, যাতে আল্লাহ তাআলা তাদেরকে আবারও মিলনটা ঘটিয়ে দেয়, এমনকি তাদের সংসারটা যাতে আবারও জোড়া লেগে দেয় আল্লাহ তাআলা। যাই হোক, এখন আর কি বলবো, আপনারা এটা ভালো জানেন ভাই। কারণ যদি ভুল ত্রুটি হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মনের আশা, আমার মনে যেটা এতদিন ধরে গেল জাপটি মেরেছিল, তো এটা আমি কিন্তু প্রকাশ করলাম। এখন আমি জানি না এটা ভুল বললাম না সঠিক বললাম, আপনারা বিবেচনা করবেন। আর যদি ভুলও বলি বা খারাপও বলি, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে একটু জানাবেন। সো ভালো থাকবেন।